আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধনটি ফিল আপ করবেন। সো চলুন আমরা প্রথমত এই ডেসক্রিপশন বক্সে দেওয়া এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা আবেদনপত্রে ক্লিক করবেন। আবেদনপত্রে ক্লিক করার পরে আপনার এরকম একটি ফর্মের মতো অপশন আসবে। সেই অপশনটিতে আপনার কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি সময় নষ্ট না করে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে আসলে রেজিস্ট্রেশনটা করবেন। সো প্রথমত এই অপশনে ক্লিক করুন, দেন আপনি বিভাগটি সিলেক্ট করুন, এরপর আপনার জেলাটি সিলেক্ট করুন, এরপর আপনার থানাটা সিলেক্ট করুন, এরপর আপনার ইউনিয়ন সিলেক্ট করুন, এরপর আপনার ওয়ার্ড নং সিলেক্ট করুন। এরকমভাবে আপনার অপশনগুলো সিলেক্ট করার পরে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, দেন আপনি পরবর্তী স্টেপসে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে অপশনগুলো ফিল আপ করে এসেছেন, সিলেক্ট করে এসেছেন, সেটি আপনাকে দেখাচ্ছে। এটি আরেকবার আপনি দেখে নেবেন, যদি ভুল হয়ে থাকে আপনি নিচে গিয়ে পেছনে চাপ দিলে আপনার এখানে আবার চলে আসবে, আপনি আবার রিসিলেক্ট করতে পারবেন। এখানে এই ফর্মটিতে আসলে বেসিক্যালি বাংলা আপনাদেরকে ফিল আপ করতে বলা হয়েছে। এখানে আপনাদের পিতা মাতা ঠিকানা জন্মস্থান এই জিনিসগুলো আপনাদেরকে ফিল আপ করতে বলা হয়। এই ফর্মটি ফিল আপ করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা, দেন আপনারা পরবর্তী স্টেপসে ক্লিক করবেন। পরবর্তী স্টেপসে ক্লিক করার পরে আপনাদেরকে বাংলার পাশাপাশি আপনাদের ইংলিশের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটিতে আপনারা আপনাদের ইংলিশ নামগুলো দিয়ে দিবেন, কোনো রকম ভুল ছাড়াই ডাবল চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিকানা, পিতামাতার নাম, জন্ম তারিখ, নিবন্ধন কার্যালয় সবকিছু ঠিক আছে কিনা। দেন যদি সব ঠিক হয়ে থাকে দেন আপনারা পরবর্তী স্টেপসে যাবেন। তো পরবর্তী স্টেপসে যাওয়ার পরে আপনাকে ফাইনাল রিভিশনের জন্য এই অপশনটি দিয়েছে। সেটি হলো যে আপনার বাংলা নাম এবং কি ইংরেজি নাম, এই দুটো জিনিস, পিতামাতার বাংলা ইংলিশ নেম এবং কি ঠিকানার বাংলা ইংলিশ নেম, বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা। যদি সব ঠিক হয়ে থাকে আপনারা সংরক্ষণ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদেরকে আবেদনপত্রের নম্বর, এরকম একটি আবেদনপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে, এই নম্বরটি আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন আপনাদের যে বর্তমান স্ট্যাটাসটা কি। আপনারা এখানে গেট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো এই হলো আসলে জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশন ফর্মের। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনাদের বন্ধুর সাথে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।